ফোন আসতো ভাই। হ্যাঁ আরে মাঝখানে ওই দিন যে ক্লাসটা হলেন এর আগের ডা ওই দিন ভাই একটু ব্যস্ত ছিলাম, তারপরও আমি ক্লাসে ঢুকছিলাম। পরে ফোনের ডাটা ছিলাম, ডাটা শেষ হয়ে গেছে, পরে তো ভাই বাইক করে দিতে। ও আচ্ছা। সরি ফর আজকে দ্যাট। আজকে আসলে অনেকের সাপ্লিমেন্টারি পরীক্ষা আছে, এই জন্য তিন চারজন আবার বলছে যে আজকে আর একটু লেটে জয়েন করবে অথবা পারবে না এরকমের। ঠিক আছে, স্ক্রিন তো শেয়ার করাই আছে তাই না? ভাই আমি দেখো ভাই অ্যাসাইনমেন্ট সব জমা দিছি ভাই, যতদূর পড়ছি। ডিসকর্ডে দেখছো? হ্যাঁ, আমি ওগুলো চেক করি। আচ্ছা, আমাদের আসলে একটা বাকি ছিল, আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে একটা সুইচ স্টেটমেন্ট বাকি ছিল, ওইটাকে আসলে একটু দেখবো আজকে। তারপর আমরা লুপের ভিতরে যাবো আর কি। ঠিক আছে। আচ্ছা, এটা একটু ইন্টারেস্টিং এবং হচ্ছে এটা বেশি ইউজও হয় আর কি, সুইচ স্টেটমেন্টটা। হ্যাঁ, এটা একটু অন্য রকমের, আবার ডিফারেন্স স্টাইলে আসলে কাজ করে। এটার ভিতরে অনেক ধরনের লজিক থাকে আর কি। এটা আসলে লেখার স্টাইল হচ্ছে এইভাবে, যেমন হচ্ছে প্রথমত আমাদের সুইচ স্টেটমেন্টে লেখা লাগে, ঠিক আছে? এটা লিখতে হবে, তারপরে এর ভিতরে এক্সপ্রেশনটা থাকবে আর কি। হুম। তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট থাকবে। এরপরে হচ্ছে আমার যতগুলা কেস, এর ভিতরে প্রত্যেকটা করে আমরা এক একটা কেস ধরতে পারি, মানে আমাদের প্রত্যেক যে হচ্ছে কন্ডিশনের, প্রত্যেক কন্ডিশনের হচ্ছে আমি এক একটা কেস ধরতে পারি। যেমন এটা হচ্ছে কেস এক্স, এটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, এরকমের। আর এর ভিতরে হচ্ছে মূলত ব্লকটা হবে, ব্লক অফ কোড, বাট এর ভিতরে আসলে আমরা যেই লজিক লিখবো ওইটা এখানে হচ্ছে এক্সিকিউট হবে। আর হচ্ছে এটা তো আমাদের গত ক্লাসে শেষ হয়েছে, ব্রেক ব্রেক দেওয়ার বাণী হচ্ছে আমাদের এই কেসটা হচ্ছে যখনই এক্সিকিউট হবে এরপর এখান থেকে ব্রেক হয়ে যাবে আর কি। ঠিক আছে। ওই যদি ট্রু হয় তাহলে ওই ওই পন্থে ব্রেক হয়ে যাবে, আর যদি ফলস হয় তাহলে আবার নিচের কন্ডিশন চেক করে। হ্যাঁ, এরপর হচ্ছে ওয়াই যেটা আছে সেটা হচ্ছে আবারও এর ভিতরে আসবে, এই ব্লকের ভিতরে কাজ করবে। হ্যাঁ, এখানে কিন্তু একটা ক্লোন আছে, ঠিক আছে? ক্লোনটা দিলে অটোমেটিকলি ইন্ডেন্টেশন নিয়ে নেয় আর কি। এরপরে হচ্ছে চাইলে তুমি ব্রেক করতে পারো। কথা হচ্ছে যে এই আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে আমাদের কি করা উচিত, হ্যাঁ, ওইটার উপর ডিপেন্ড করে আমাদের কেসগুলো হবে আর কি। আর লাস্টে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে একটা ডিফল্ট হচ্ছে আমাদের স্টেটমেন্ট আছে, এর ভিতরে হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু থাকবে। সাপোজ হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ও এখানে একটা কোনো আমাদের একটা কেস দেখাবে, হয় ইয়েস অথবা নো। ঠিক আছে, এরকমের একটা কেস থাকে। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে আমাদের মাল্টিপল কেস থাকতে পারে। ঠিক আছে, মূলত হচ্ছে আর এইখানে থাকবে আমাদের এক্সপ্রেশনটা অথবা আমাদের সেই কন্ডিশনটা। ঠিক আছে। আর এটা মূলত হচ্ছে এক্সপ্রেশনটা একবারই হচ্ছে আমাদের এক্সিকিউট হবে। ঠিক আছে, এই যে আমাদের যে কন্ডিশনটা সে একবারই এক্সিকিউট হয়, হওয়ার পর আসলে আমাদের কেসগুলোকে আসলে চেক করে। ঠিক আছে, কেসগুলো হচ্ছে যদি আসলে চেক করার পর দেখে যে হ্যাঁ এখানে আমাদের এই কেসগুলো স্যাটিসফাই, তখন হচ্ছে ওই জায়গা হচ্ছে সে এক্সিকিউট হয়। আর যদি হচ্ছে আমাদের এখানে কেসগুলো স্যাটিসফাই না হয় সেক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে আমাদের যেই ব্লকটা আছে ওইখানের ভিতরে যে ব্লক অফ কোড থাকবে ওইটা এক্সিকিউট হবে আর কি। ঠিক আছে, এগুলোই মূলত হচ্ছে এখানে লেখা আছে আর কি। আর এখানে একটা কথা আছে, মানে একটা টার্ম লেখা আছে ম্যাচ করা। হ্যাঁ, ম্যাচ বলতে হচ্ছে এখানে এটা বুঝাচ্ছে যে আমাদের কন্ডিশনগুলো ম্যাচ হয় কিনা আর কি। ঠিক আছে, এখানে আর তেমন কিছুই না। আর হচ্ছে এখানে একটা মেথডের কথা বলছে, সেটা হচ্ছে গেট ডেটা মেথড, মানে সে এখানে আসলে এই মেথডটা দিয়ে ট্রাই করছে। এই যেমন এখানে হচ্ছে যেভাবে মেথডটা লেখা আছে ওই স্টাইলে লিখতে হবে আর কি। ঠিক আছে, যেমন এখানে ক্যাপিটাল লেটার লেখা আছে ওইভাবেই লিখতে হবে। এটা হচ্ছে কাজ করবে কি মূলত আমাদের সপ্তাহের দিনগুলো আসলে দেখার জন্য, অথবা আমাদের দিনগুলোকে দেখার জন্য। হ্যাঁ, এগুলো আসলে কম্পেয়ার করার জন্য এটা নিয়ে কাজ করতে পারি। সাপোজ হচ্ছে আমরা সানডেকে জিরো, মানে জিরোতম ধরতে পারি। হ্যাঁ, এরকম হচ্ছে আমাদের আমাদের সপ্তাহে 7 দিন আসলে আমরা এরকম কাউন্ট করতে পারি। কীভাবে? আমাদের হচ্ছে এখানে জাস্ট হচ্ছে একটা সুইচ কেস লেখা লাগবে। এরা কিন্তু ফর লুপ দিয়েও করা যেত। ঠিক আছে, আর এটা মূলত হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে করতেছি। সাপোজ এখানে আসলে আমাদের সুইচ কেসটা লেখার ফরম্যাটটা কি, আমাদের প্রথমত সুইচ লেখা লাগতেছে, তারপর এখানে বলা ছিল আমাদের এক্সপ্রেশনটা হবে। এক্সপ্রেশনটা কি, মানে আমাদের কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে নিউ ডেট। হ্যাঁ, এখানে ডেট আসলে আমাদের
আমাদের মেথডটা নিয়ে আসছি। এখান থেকে হচ্ছে চাইতেছি কি আমাদের ডেট থেকে চাইতেছি একটা একটা ডেট, হ্যাঁ, যা আজকে মানে কী বার, কালকে কী বার, পরশু কী বার, ঠিক আছে, এভাবে আর কি। হ্যাঁ, এই ডেটের ভিতরে মূলত হচ্ছে আমাদের দিনগুলোও থাকে এবং হচ্ছে ওই ডেটও থাকে আর কি, ঠিক আছে, মানে নিউমেরিক্যাল ভ্যালুটাও আছে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে আমি এখানে বাই ডিফল্ট যেটা ধরছে যে সানডেরে তারা 0তম ধরছে, ঠিক এভাবে এখানে কেস সাপোজ হচ্ছে এখানে 6টা কেস আছে 0 থেকে 6 পর্যন্ত, মানে 7টা কেস আছে 0 থেকে 6, মানে ইন্ডেক্স শুরু হয়েছে 0 থেকে, ঠিক আছে। এখানে হচ্ছে এই কেস আকারে লেখা হয়েছে, মানে কি 0তম কেসে কি লিখছি, আমি লিখছি ডে। ডে হচ্ছে একটা আমাদের ভেরিয়েবল যার ভিতরে মূলত আমি সানডে রাখছি, ঠিক আছে। সানডেটা হচ্ছে আমি এখানে ডাবল কোটেশন মার্ক অথবা সিঙ্গেল কোটেশন যে কোনো দুইটার একটা আমি অ্যাপ্লাই করে আসলে রাখতে পারতাম, ঠিক আছে। এখানে হচ্ছে ডাবল কোটেশন মার্কটা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা দেওয়ার পরে বলা হয়েছে যে এই ডে ইকুয়াল যদি সানডে হয় সেক্ষেত্রে আমাদের বলবে যে এখান থেকে আমাদের কেস 1কে ব্রেক করে দাও। ব্রেক করা মানে কি, সে ওই লুপ মানে এখান থেকে এই ব্লক থেকে বের হয়ে আসবে আর কি, সে ওইখানেই থামবে আর কি, স্টপ হয়ে যাবে আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে কি এই 0তম কেসটা আমাদের এইখানে এই ব্লকটা এই পর্যন্তই সে কাজ করবে, এরপর সে ব্রেক হয়ে যাবে। এর পরবর্তীতে আবার একটা কেস আছে, কেস নাম্বার 1, ওইটা আবার মানডে দেখছে, সে মানডে চেক করছে যে মানডে আছে কিনা, যদি মানডে পাওয়া যায় সেক্ষেত্রে এখানে ব্রেক করবে, ঠিক আছে। এরকমের করতে করতে আমাদের হচ্ছে সপ্তাহে 7 দিনের নামগুলো সে এখানে চেক করছে, ঠিক আছে, এই আর কি। এটা হচ্ছে একটা সুইচ কেজের একটা বেস্ট এক্সাম্পল হতে পারে আর কি, যে এভাবে আসলে। এখন হচ্ছে এখানে দেখি এটা রান করলে কি আসে। আচ্ছা, এখন হচ্ছে কি আজকে কি বার, স্যাটারডে সানডে মানে রবিবার। এই যে আমাদের এখানে 2 ডেজ রবিবার দেখাইছে, কিভাবে দেখাইছে, ওর ভিতরে যে হচ্ছে ডেট যে ডে ফাংশন দেওয়া মেথডটা ছিল ওইটার ভিতরে থেকে সে আমাদের এইটা রিটার্ন করছে আর কি, ঠিক আছে। মানে আমাদের কারেন্ট যে আসলে আজকে ডে ওইটা দেখাইছে, চাইলে আমরা এখানে ডেটও দেখাইতে পারতাম, ঠিক আছে, অথবা সময়ও দেখাইতে পারতাম, এই আর কি। তার মানে হচ্ছে সে এইভাবে এখানে কন্ডিশনগুলোকে চেক করছে, সেখানে এই আমাদের সুইচগুলোকে চেক করে দেখছে যে আসলে অ্যাকচুয়ালি আজকে কী বার, হ্যাঁ, সে আজকে যে সানডে সেটাকে আসলে সে এভাবে চেক করছে আর কি, আমাদের এইখানের আসলে কন্ডিশনটা সে চেক করছে, ঠিক আছে। এই আর কিছুই না, এটা একটা আমি মনে করি বেস্ট এক্সাম্পল হতে পারে সুইচ কেজের উপরে। এতটুকু বুঝলে মোটামুটি সুইচ কেজ বলা যায় যে কনসেপ্টটা ক্লিয়ার আর কি। আচ্ছা, এখানে এটা আমি আগেই বলছিলাম, এটা হচ্ছে মূলত একটা কিওয়ার্ড। এটার কাজ হচ্ছে মূলত আমাদের কন্ডিশন থেকে, কন্ডিশনাল স্টেটমেন্ট থেকে আনকন্ডিশনাল স্টেটমেন্টে চলে যাওয়ার জন্য একটা কিওয়ার্ড। মানে আমরা একটা কন্ডিশনের ভিতরে যদি রেন্ডার হতে থাকি, ওইখান থেকে বের হওয়ার একটা ওয়ে হয়েছে কি আমাদের ব্রেক করতে হবে। ব্রেক করলে মূলত হচ্ছে আমাদের কন্ডিশনটা ব্রেক হয়ে যাবে আর কি, এই আর কি, এটা এখানে বলছে। আচ্ছা, আর একটা ব্যাপার আছে যেটা হচ্ছে বাই ডিফল্ট থাকে আর কি, হ্যাঁ, যেমন এটাকে বলা হয় মূলত ডিফল্ট কিওয়ার্ড। এটা হচ্ছে এটাকে বলা হয় মূলত নো কেস, মানে কোনো কেস বাই ডিফল্ট দেয় না, মানে বাই ডিফল্ট সে একটা ভ্যালু রাখে। সাপোজ আমি যখন এখানে উইন্ডোটা খুলছি বা ওপেন করছি, তখন বাই ডিফল্ট হচ্ছে আমার এইখানে এই ওয়েবসাইটের হচ্ছে মানে ফন্টিনে আমাদের একটা লাইট থিম আসছে, হ্যাঁ। এখন আমি যদি হচ্ছে এটা বাই ডিফল্ট আমি ইন্টার হবার পরে আসছে, কিন্তু আমি যদি এখানে ইচ্ছা করি, মানে ডার্ক ছিল তখন, আমি যদি ইচ্ছা করি তাহলে হচ্ছে কি এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে লাইট মুড অন হইল, ঠিক আছে। তার মানে এখন লাইট মুড আছে, এটা কিন্তু মূলত বাই ডিফল্ট থাকার কথা, মূলত আমার হচ্ছে এখানে ডার্ক মুড করে, এর জন্য হচ্ছে এটা হ্যাঁ ডার্ক ছিল আর কি। যখনই আসলে একটা ওয়েবসাইটে মানে হচ্ছে প্রবেশ করা হয়, তখন মূলত আমাদের এই রকমের আসলে বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে একটা লাইট মুড থাকে। এরপর যদি আমাদের ব্যবহারের সুবিধার্থে আমরা হচ্ছে ডার্ক মুড করি, সেক্ষেত্রে করা যেতে পারে। সো এইটা কিন্তু হচ্ছে বাই ডিফল্ট না, বাই ডিফল্ট ছিল কি, বাই ডিফল্ট কেসটা ছিল হচ্ছে আমাদের লাইট মুড, ক্লিয়ার। আচ্ছা, এইটাকে মূলত বাই ডিফল্ট বলা হয়েছে।
এখন বাই ডিফল্ট দিয়ে আসলে ট্রাই করে দিতে পারে। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, এখানে জাস্ট কি বলছে, বাই ডিফল্ট কি দেখাবে, লুকিং ফরওয়ার্ড টু দ্য উইকেন্ড, সেইটা বাই ডিফল্ট দেখাবে যদি কিছু সে স্যাটিসফাই না করতে পারে। আমাদের এই কন্ডিশনের ভিতরে যে কেস 1 কেস মানে এই একটা কেস আছে কেস 6 অথবা কেস 0, এগুলো যদি স্যাটিসফাই না হয় সেক্ষেত্রে সে সরাসরি বলবে না যে এখানে এরর হয়েছে, সে বলবে যে এখানে এইটা, এই মেসেজটা সে আসলে আমাদের স্ক্রিনে পপ আপ বারে দিবে। ভাই শহীদুল ভাই, অনেকটা এরকমেরও হয়। ধরো যদি তুমি মনে করো যে তুমি একটা সুইচ স্টেটমেন্ট নিতেছো, তুমি ইনপুট দিলা 1 2 3 4 5 6, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ধরো 0 হইতে 7টা উইক। তো তো মনে করো যে 7টা উইকের মধ্যে আমরা ধরো 8 নাম্বার উইক চাইলাম, তখন আমাদের ওই ডিফল্ট কেস দেখাইবে। বা আমরা যদি কই 10 নাম্বার তো কোনো দিন হয় না, কারণ আমাদের ইনপুট নাই। এটা এটা মূলত বললাম তো, এটা আমাদের কেসের উপর ডিপেন্ড করবে। মূলত হচ্ছে আমরা আমাদের রিকোয়ারমেন্ট কি, মানে আমরা কি চাই বা আমাদের কি দরকার আছে, আমাদের যেটা দরকার আছে ওই দরকারের উপরেই তো আমাদের কেসগুলো লেখা হয়, ঠিক আছে। এই কেসগুলো তো আমি আমার মতো লিখতে পারবো না, এটা তো অ্যাজ এ এক্সাম্পল হিসাবে এখানে এক্সারসাইজ হিসাবে বলা হয়েছে আর কি, ঠিক আছে। আমি হচ্ছে আমার কেস অনুযায়ী আমি কাজ করবো, যে আমি কি চাই আসলে। আমার কেস দুইটা হইতে পারে অথবা হচ্ছে আরও হইতে পারে, এই আর কি, এটাই মূলত এখানে বলছে। আচ্ছা, এইটা রিমেম্বার হচ্ছে করতে হবে সবসময়। আর একটা কমন কোড ব্লক আছে, এই যে এটাই মূলত আমি অলরেডি বলে ফেলাইছি, এখানে আর কিছুই নাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আমি যে শহীদুল ভাই, জাভাস্ক্রিপ্টে কি ডু হোয়াইল লুপ নাই? যে আছে, আচ্ছা আচ্ছা। এই যে হোয়াইল লুপ, হ্যাঁ। আচ্ছা, না, আর ডু হোয়াইল ওদিকে আসতেছি আমরা, ওইটার বলছি। ওইখানে আসতেছি। আমি দেখি এখানে আসলে আর একটা ব্যাপার আছে, যে যেটা আমি বলছিলাম যে আমরা হচ্ছে অ্যালজেব্রায় আসলে ইকুয়াল কিভাবে লিখি, যে একটা সমান সমান সাইন দিই, হ্যাঁ, ওইটা আসলে ইকুয়াল হয়ে যায়। তারপর হচ্ছে প্রোগ্রামিংয়ে ইকুয়াল মানে কি, প্রোগ্রামিং ইকুয়াল মানে হচ্ছে দুইটা সাইন দেওয়া লাগে, হ্যাঁ, তাহলে ইকুয়াল হয়। আর এইটাকে বলা হয় স্ট্রিক্ট মোড, হ্যাঁ, STRICT, স্ট্রিক্ট মোড, একটা কম্পারিজন। এটার মানে হচ্ছে কি এখানে তিনটা ইকুয়াল সাইন থাকে। এটা কি কাজ, এখানে বলছে দ্য ভ্যালুস মাস্ট বি অফ দ্য সেম টাইপ টু ম্যাচ, হ্যাঁ, সেম টু টাইপ টু ম্যাচ, বাট সেমভাবে আসলে আমাদের ভ্যালুটা ম্যাচ করতে হবে। এখানে বলছে কি, আরও দেখি, যে স্ট্রিক্ট কম্পারিজন ক্যান ওনলি বি ট্রু ইফ দ্য অপারেন্ট আর দ্য সেম টাইপ। মানে কি, এটা কখন ট্রু হবে, যখন আসলে আমাদের অপারেশনগুলোর যখন অপারেন্ট করবো তখন আসলে আমাদের সেটা আমাদের টাইপটা কি সেম হইতে হবে আর কি। সেটার একটা এক্সাম্পল দেখা যেতে পারে যে আসলে স্ট্রিক্ট মোডটার কাজ কি, সেটা হচ্ছে এরকমের, এই যে আচ্ছা, এখানে কি বলছে, এই যে এখানে একটা সুইচ কেস লেখা হয়েছে, তার আগে একটা ভেরিয়েবল রাখা হয়েছে যার ভিতরে আমি 0 একটা ভ্যালু রাখলাম। আর হচ্ছে কি করলাম, আমার হচ্ছে একটা ভেরিয়েবলের নাম ছিল এক্স, সেই এক্সটাকে আমি সুইচ কেসের ভিতরে আবার কল করছি। এইটাই এখন আমার কন্ডিশন। এই কন্ডিশন মানে কি, এটার ভিতরে আছে 0, আমার কন্ডিশনটা অলরেডি 0, মানে বাই ডিফল্ট 0 আছে। এখন আমি সুইচ কেস লিখতেছি, তো আমার হচ্ছে এখন কেস 0তম হতে আমি আসলাম, এর ভিতরে আমি লিখলাম টেক্সটের মানে হচ্ছে কি এই টেক্সটটা থাকবে অফ, এবং এখানে আমি ব্রেক করলাম, কেস 2তে গেলাম মানে অনে গেলাম, তখন আবার কি টেক্সট 1 আসলো, এখান থেকে আমি ব্রেক করে দিলাম। আর বাই ডিফল্ট হচ্ছে আমি কি করলাম, টেক্সটের নো ভ্যালু ফন্ট, মানে আমি এখানে দেখালাম বাই ডিফল্ট আসলে যে হয় আমাদের কন্ডিশন 0 হবে, মানে অন হবে, নয়তোবা 0 হবে। মানে আবার যদি টেক্সট আকারে বুঝে, সেটা হচ্ছে হয় কন্ডিশন অন হবে নয়তো অফ হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কন্ডিশন। এখন হচ্ছে এখানে স্ট্রিক্ট মোডের ব্যবহারটা আমি দেখাই। আমরা আসলে কি শিখতেছিলাম, এটা না, যে আমাদের কন্ডিশনটা হচ্ছে কি সেভ হইতে হবে। হ্যাঁ, এইটার সিস্টেমটা হইছে অনেকটা ভাই এরকমের। আমি মোটামুটি এটা সম্পর্কে জানি যে এইটার সিস্টেমটা হইছে যে এইটার টাইপ আর তোমার ভ্যালু দুইটাই চেক করে। আর অনেক সময় হইছে যে ধরো যে তুমি একটা স্ট্রিং এ 1 2 3 দিলা, ঠিক আছে,
ওইটার বিপরীতে তুমি যদি দুইটা দাও তখন আসবে হচ্ছে যে 1 2 3, স্ট্রিং কাটতে ওটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে। বাট যদি এইটা দাও তখন দুইটা টাইপই সেম লাগবে, ওর স্ট্রিং লাগবে মানে একদম মানে প্রপার, ওর নিজের স্ট্রিং সেম ভ্যালু হইতে হবে, এইটাই জাস্ট বুঝে এটাই। আচ্ছা, এখানে সেটাই বলছে যে আমাদের মাস্ট ভ্যালুটা মাস্ট বি সেমটি করতে হবে, এই আর কি এখানে ভ্যালুর কথা বলছে। এখন এখানে হচ্ছে আমাদের হচ্ছে একটা স্ট্রিক মানে স্ট্রিক কম্পারিজন ছিল, এখন এইটা আসলে দিয়ে আমরা বিভিন্ন স্টাইলের কাজ করতে পারি। এখানে আমাদের একটা দেয়া আছে মানে ইকুয়াল, এই আর কি, এটা সে আসলে চেক করছে। হুম, এটা একটা ভেরিয়েবল দিয়ে চেক করছে। এখন আপনারা চাইলে আসলে অন্য স্টাইলেও কাজ করতে পারবেন। আচ্ছা, শহীদুল ভাই, হ্যাঁ ভাই এইখানে এই যে সুইসের যেটা দেখলাম, এখানে তো বাই ডিফল্ট ওইরকম দেওয়া থাকে নো ভ্যালু নাকি? তো আর যে একটা আমরা যদি জিরো দেই তাইলে তো একটা আসবে, আর ওয়ান দিলে আরেকটা আসবে, তো সেটা আমরা চেক করব কিভাবে? আমি এখানে এক্সাম্পলটা ভালো করে দেখে, ওইখানে 0 ছিল না। আচ্ছা, এখানে দেখেন এটা কি স্ট্রিক ইকুয়ালিটি, মানে হচ্ছে কি এটা মূলত স্ট্রিক কম্পারিজন। তার মানে কি আমরা ইকুয়াল সাইন ব্যবহার করতাম কিভাবে, এই প্রথমটাকে ধরতে পারেন আসলে আপনি স্ট্রিক কম্পারিজন, একটা একটা ইকুয়ালকে ধরতে পারেন। আর আমাদের অ্যালজেব্রায় কি ছিল, একটা ইকুয়াল টু মানে কি একটা সমান সমান, হ্যাঁ একটা সমান সাইন। আর এখানে আসলে প্রোগ্রামিংয়ে দুইটা ইকুয়াল মানে একটা সমান, মানে একটা ইকুয়ালিটি। হ্যাঁ, সো এখানে ইকুয়ালিটি এখানে ধরতে পারেন স্টিক মুট হচ্ছে আমাদের এইটা, আর এই দুইটা হচ্ছে আমাদের ইকুয়াল সাইন। হ্যাঁ, তার মানে এই তিনটাকে এখন একবারে বলা হবে আমাদের স্টিক ইকুয়ালিটি। ঠিক আছে, এখন এইটার একটা এক্সাম্পল এখানে দেখেন। এখানে কি বলছে, সে এই যে একটু আগে শুভ ভাই বলছিল যে যে ভ্যালুটা ম্যাচ করতে হবে, হ্যাঁ ঠিক সেরকমই যে এখানে আসলে আমাদের 1 আছে এবং এখানেও আমি 1 লিখলাম। স্ট্রিক ইকুয়ালিটি এরকম বুঝাইতেছে যে আসলে এই 1 আর এই 1 কি সমান সমান বা সমান কি না, এই ধরনের আসলে আমি একটা সত্যতা যাচাই করতেছি। সেইটার জন্য আমি এখানে আউটপুট পেলাম ট্রু, অবশ্যই সত্য। হ্যাঁ, 1 এবং 1 তো একই। হ্যাঁ, এই আর কি। এরপর আমি আবার একটা টেস্ট কেস দিলাম যে এই হ্যালো এবং এই হ্যালো দুইটা সেম কিনা। সে বলছে হ্যাঁ, এই স্টাইলে যে হ্যালো লিখছো, এই স্টাইলে যে হ্যালো লিখছো দুইটা একই হ্যালো। ঠিক আছে, এটাও ট্রু সে বলছে। আবার এটাও সে বলছে কিভাবে দেখেন, এখানে আমাদের একটা সিঙ্গেল কোটের ভিতরে 1 লেখা আছে, এখানে একটা মানে উইদাউট কোটেশনের ভিতরে 1 আছে। এখন সে বলতেছে এই যে 1টা লিখছে এবং এই যে 1টা লিখছে এই দুইটা অনেক কি সেম। এখানে অ্যাকচুয়ালি 1 দুইটাই সেম, কিন্তু অ্যাকচুয়ালি এই দুইটার প্যাটার্ন সেম না। সাপোজ এইটা সিঙ্গেল কোটেশনের ভিতরে আছে, এটা হচ্ছে উইদাউট আছে। হ্যাঁ, এর জন্য এটা বলছে যে এটা আউটপুট ফলস। আবার এখানে আমি বললাম জিরো, জিরো তো জিরোই, ঠিক আছে, মানে ফলস। আর এগুলো বললাম যে ফলস, মানে এখানে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে চেক করলাম যে জিরো, এই পাশে আমি একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার দিলাম। হ্যাঁ, যেখানটা ফলস দিলাম এটা আমি অথবা একটা কিছু দিলাম। হ্যাঁ, এইটা দিয়ে দেখলাম যে আমি একটা টেক্সট সাইন দিয়ে দেখলাম হয় কি না, যে এইটার সে ধরতে পারছে যে দুইটা জিনিসই একই ভ্যালু আসলে মিন করে, সেটা আসলে এইখানে বলছে যে ফলস। এবার ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আমি একটু বলে দিই আর শুনতে হবে। এই সাইনটাকে বলা হয় নট, মানে নট ইকুয়াল, মানে ইকুয়াল না। আর এটা তো সাবস্ট্রাকশন, এটা তো জানেনই, ঠিক আছে। ভাইয়া, ভাই একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া দুইটা ইকুয়াল মানে তো আমরা জানি যে এটা মানে ও কম্পেয়ার করবে এটা ইকুয়াল ইকুয়াল কিনা, কিন্তু তিনটা ইকুয়াল তো মানে এখানে ও নেগেটিভ বুঝাবে না। না না, আমি এইটা আমি বলি এইটার নামই হয়েছে স্ট্রিক, মানে ইকুয়াল, মানে আছে কম্পারিজন। ঠিক আছে, এটার কাজ হচ্ছে, এটা হচ্ছে আলাদা একটা আমাদের এক্সপ্রেশন অথবা হচ্ছে অপারেটর বলা যেতে পারে, যে এরা এ কম্পারিজন করে, এটা কেজানি সাউন্ড আসতেছে। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা কি বলতাম, সাপোজ এইখানে হচ্ছে তিনটা না, আমি হচ্ছে একটা মুছে দিলাম। হ্যাঁ, আমাদের মনে করেন একটা নাই, দুইটা আছে, তার মানে কি এখানে 1 ইকুয়াল 1 আমি দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আগের যে হচ্ছে স্টাইলে আমরা লিখতাম, ওইটা হচ্ছে বলা হয় ইকুয়াল, নর্মাল ইকুয়াল প্রোগ্রামিংয়ের ভাষায়। আর এটাকে বলা হবে স্ট্রিক্ট ইকুয়ালিটি। এটা হচ্ছে কি এরকমের স্ট্রিক্ট মুডে থাকবে আর কি। ঠিক আছে, শহীদুল ভাই একটু ক্লিয়ার বেশি হবে, তুমি যদি এই যে 1 স্ট্রিং এর 1 আছে না, এইটার মধ্যে যদি একটা ইকুয়াল যদি কাইটা দাও না, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1 না, তাহলে দেখবা ও ভ্যালু ট্রু রিটার্ন করবে, কারণ 1 এর স্ট্রিং এর ভ্যালু আর এমনি 1 এর ভ্যালু ট্রু,
মানে সত্য, কিন্তু যখন তাদের টাইপটা যখন চেক করতে যায় তখন এটা মানে ফলস রিটার্ন করে, যখন তিনটা ইকুয়াল দেওয়া হয়। তাইলে মনে করো যে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। তুমি জাস্ট এই যে নিচের যে দুইটা আছে না ভাই, নিচের যে দুইটা কোড আছে কনসোল ডট লগ ওয়ান আবার স্ট্রিং ওয়ান। এখানে আমার কথা হ্যাঁ বুঝো, হ্যাঁ আমার কথা বুঝো, আমি এখানে টুরক্যান দেখাইতে যাব। আমার উদ্দেশ্য ছিল যে কিভাবে ফলস রিটার্ন করে, কিভাবে টুরু রিটার্ন করে। সো এই এক্সাম্পল তো ক্লিয়ার, এখানে হুম তো হুম আমার হুম টুরু আনার দরকার নেই, আমি তো আনতে চাই না। আমার কথা হচ্ছে আমার বোঝানো উচিত বা আমার তোমার জানা মানে বোঝা উচিত যে এই স্টাইলে লিখলে ফলস আসার কথা, এই স্টাইলে লিখলে ফলস আসার কথা, এইভাবে লিখলে ট্রু আসার কথা। এতটুকু কনসেপ্ট বুঝলেই ক্লিয়ার। এখানে আমাদের কি আনতে হবে না হবে এটা তো আসলে ম্যাটার না, জাস্ট আমরা এই অপারেটরগুলো শিখতেছি, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এইখানে আসলে আরও কম্পারিজম অপারেটর আছে বিভিন্ন স্টাইলের, আসলে ডিফারেন্ট টাইপ অফ ভিউতে বলা আছে। এগুলা দেখলেই হবে, এগুলা তেমন বেশি কনসেন্ট্রেট কিছু না। হ্যাঁ, এটা আসলে আমরা এখন স্কিপ করতে পারি, এটা আমি দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি, আজকে হচ্ছে এতটুকু তো সবাই ক্লিয়ার। এটা হচ্ছে মূলত প্রিভিয়াস ক্লাসের একটা পার্ট। হ্যাঁ, এতটুকু মিথ ছিল, এটাকে আমি এখানে কভার করছি। ক্লিয়ার সবাই এটা? শহীদুল ভাই ক্লিয়ার, তবে একটা একটু কোশ্চেন ছিল। হ্যাঁ, ওইখানে আমরা যে যে ওয়ান স্ট্রিক্ট ইকুয়াল টু ওয়ান লিখছি, একটা ওয়ান কোটেশন ছিল, মানে কোটেশন মার্কের ভিতর সিঙ্গেল কোটেশন, আর একটা ওয়ান শুধু এককভাবে লেখা ছিল। এই দুইটা টাইপ আলাদা বলতে মানে ওই যে কোটেশনের ভিতর যে ওয়ান লেখা, আমরা তো সাধারণত কনসোলের ভিতর কোটেশন ব্যবহার করি ওইটাকে প্রিন্ট করানোর জন্য। আর নর্মাল কিছু লেখলে সেটা আমরা ভেরিয়েবল হিসেবে ধরি, তার মান। এর জন্য কি দুইটা টাইপ আলাদা, নাকি শুধু কোটেশনটা ইউজ করছি এর জন্য আলাদা? কোটেশনটা ইউজ করছি এর জন্য আলাদা দিতেছি, ঠিক আছে। এখানে যেহেতু আলাদা একটা স্পেসিফিক কোনো ধরনের ডেটা চলে আসছে, একটা সিম্বল চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, এবার আসলে আমরা লুপের ভিতরে যাই, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে এখানে আসলে একটা ফর লুপের একটা ফিগার ওপেন করতেছি, ফর লুপ কীভাবে কাজ করে। আচ্ছা, এখন আসি ফর লুপ বোঝাবার আগে আগে একটু আমরা এখানে থিওরিটা শেষ করি। আচ্ছা, এখানে বলছে কি লুপ ক্যান এক্সিকিউট ব্লক অফ কোড ইন নাম্বার অফ টাইম, মানে হচ্ছে কি আমরা আসলে একটা জিনিস মনে করেন হচ্ছে ওই যে জিনিসটা সুইচ কেস দিয়ে দেখছি ওইটা চাইলে আমরা লুপেও দেখতে পারি। হ্যাঁ, এখানে কখন সুইচ কেস ইউজ করব, কখন লুপ ইউজ করব, এটা আসলে আমরা যখন একটু বেশি অ্যাডভান্স হবো তখন জানতে পারবো যে আসলে যে কখন কোনটা ইউজ করা দরকার। আমরা চাইলে একটা দিয়ে কাজ চালাইতে পারি, কিন্তু এফিশিয়েন্ট কোনটা ওটাও আমাদের জানা লাগবে। কারণ হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য যে আমরা যতটা এফিশিয়েন্ট ওয়েতে কোড করতে পারি, মানে আমাদের মেমোরি ইউজ করতে পারি, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ঠিক আছে। সো এইখানে আসলে আমাদের এর জন্য বলা হয়েছে যে আমাদের কখন ফর লুপ ইউজ করব, কখন হচ্ছে হোয়াইল লুপ ইউজ করব, এটা ওটা ম্যাটার করে, ঠিক আছে। কারণ এক একটা লুপ হচ্ছে এক একভাবে আসলে আমাদের মেমোরিকে আমাদের মেমোরি স্পেস নেয় আর কি। আচ্ছা, এখানে দেখেন যে আমি হচ্ছে একই জিনিস বারবার মাল্টিপল টাইম বা নাম্বার অফ টাইম যদি আমি কাজ করতে চাই তাহলে আসলে মূলত হচ্ছে আমাদের একটা লুপ দিয়ে কাজ করা উচিত। হ্যাঁ, লুপটা মূলত কাজ করে একটা ব্লকের ভিতরে, ঠিক আছে। সো আমরা একই কাজ বারবার করার জন্য মূলত লুপটা একে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে এইটা, যেখানে কি বলছে আমি হচ্ছে এখানে টেক্সট রাখলাম এবং হচ্ছে টেক্সটটাকে আমি কী করলাম প্লাস ইকুয়াল মানে কার 0। এখন এই জিরোটাকে এটাকে বলা হয় স্কোয়ার ব্র্যাকেট। এই যে স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে 0 মানে কি, জিরোটা হচ্ছে আমাদের একটা ইন্ডেক্স। ইন্ডেক্স মূলত এটাকে বলা হয় ইন্ডেক্সিং নাম্বার, এটা হচ্ছে ভ্যালু, যে ইন্ডেক্সের ভ্যালু
জিরো মানে হচ্ছে 0তম ইন্ডেক্স। আর এখানে বিআর মানে ব্রেক করছে সে, এটা বলছে মানে সে কি প্রথমত হচ্ছে টেক্সটের ভিতরে সে জিরো নিয়ে আসলো প্রিন্ট কইরা, তারপর সেই জিরোর সাথে প্লাস করলো আবার 1 রে, সেবু 1 হয়ে গেল 2 2 সাথে 1 যোগ করলো এবং 2 হয়ে গেল 3 3 সাথে 1 যোগ করলো হয়ে গেল 4 4 এর সাথে 1 যোগ করলো সে হয়ে গেল 5। এইভাবে ইনক্রিমেন্ট হতে থাকবে আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে একটা আমাদের আসলে এক্সাম্পল, কিন্তু আর একটু যদি স্মুথ এক্সাম্পল দেখতে চাই সেটা হচ্ছে এটা, যে এইটুক বোঝার আগে আমি হচ্ছে এই পিকচারের দিকে যাই। এই পিকচারটার দিকে যদি খেয়াল করেন তাহলে দেখেন এখানে বলছি কি এখানেটা আমাদের লুপ লিখতে হলে আমাদের কি হবে, প্রথমত হচ্ছে একটা কিওয়ার্ড লেখা লাগবে, সেই কিওয়ার্ডটা হচ্ছে ফর, যেহেতু আমরা ফর লুপ নিয়ে কাজ করতেছি। তারপর হচ্ছে আমাদের কার্লি ব্র্যাকেট থাকবে, এখানে একটা ওপেনিং কার্লি ব্র্যাকেট আছে, ক্লোজিং কার্লি ব্র্যাকেট আছে, মাঝখানে কিছু ভ্যালু আছে, এখন ভ্যালুগুলো কি আমি বলতেছি। আচ্ছা, তারপর আমি ইনিশিয়ালাইজ করব, আমি কিছু একটা ইনিশিয়ালাইজ করব, সাপোজ আমি হচ্ছে ডিক্লেয়ার করব অ্যান্ড ইনিশিয়ালাইজ করব আমি আসলে কি করতে চাই। সাপোজ এইখানে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল থাকবে, যে ভেরিয়েবলটা কী করবে আমাদের লুপকে কন্ট্রোল করবে, ঠিক আছে, আমাদের লুপকে চালাইবে। সো আমাদের সব কিছুই তো ভেরিয়েবল বা অথবা সব কিছুই তো আমাদের হচ্ছে কি আমরা সব কিছু তো ডেটা নিয়ে কাজ করি, তাই না? সো ডেটা নিয়ে কাজ করতে গেলে সেক্ষেত্রে সেই ডেটাটা তো আমাদের কম্পিউটারের ভিতরে এক জায়গায় জমা করা লাগবে, মেমোরিতে জমা করা লাগবে না। তার মানে আমি হচ্ছে মেমোরিতে আই নামক হচ্ছে একটা জায়গায়, মনে করেন হচ্ছে আমার একটা ভেরিয়েবল আছে, সেই মেমোরিতে সে কী করতেছে আমাদের এই আইতম জায়গায় বা এই ভেরিয়েবলের ভিতরে হচ্ছে আমাদের এই ডাটাগুলো সে জমা রাখতেছে, ঠিক আছে। সাপোজ এটা একটা ভেরিয়েবল এবং ইনিশিয়ালাইজ মানে কি এটা দিয়ে আপনি শুরু করতেছেন, ঠিক আছে, এই আর কি। এখন কথা হচ্ছে আপনি লুপ যে চালাবেন আপনি কোথায় থেকে শুরু করবেন, কোথায় যেয়ে শেষ হবেন, মানে আপনার হচ্ছে শুরু কোথায় এবং শেষ কোথায় সেটা বলে দেওয়া লাগবে। সাপোজ আমি মানে আমাদের কম্পিউটার সায়েন্সের ভিতরে একটা প্যাটার্ন আছে কি সবাই ইনিশিয়ালাইজের প্রথম আই দিয়ে আসলে এটাকে ধরে, আপনি চাইলে ভেরিয়েবলটা অন্য নামেও ধরতে পারেন, কিন্তু সৌন্দর্যের জন্য সবাই এখানে আই ধরে। তাহলে আমি আই ইকুয়াল 0 ধরলাম, মানে কি আমি ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, তারপর এখানে হচ্ছে সেমিকোলন হবে। এটা খেয়াল রাখা লাগবে, অনেকে এখানে আসলে সেমিকোলন না দিয়ে কমা দিয়ে দেয় অথবা কিছুই দেয় না, এটা একটা বড় মিস্টেক, যে এখানে সেমিকোলন দেওয়া লাগবে। তারপর আপনি স্পেস দিলেও দিতে পারেন, না দিলে না দিতে পারেন, এটা হচ্ছে আপনার ব্যাপার, কিন্তু দিলে সুন্দর লাগে ভালো। এরপর হচ্ছে এখানে একটা লজিক মানে হচ্ছে আমাদের একটা কন্ডিশন আছে। সাপোজ আই, এখানে আই বলছে এবং হচ্ছে লেস দ্যান 10, মানে কি আয়ের মান মানে 10-এর থেকে আয়ের মান কি ছোট। এখন এটা বলছে সেই চেকিং কন্ডিশন, সে আসলে কি কন্ডিশনটাকে চেক করতেছে, ঠিক আছে, সে চেক করবে। সাপোজ এখানে আয়ের মান প্রথম আছে কি 0, তার মানে কি আমাদের 10-এর থেকে ছোট। এখন আমাদের এই কন্ডিশনটার মানে কি এইটা হচ্ছে কি আমাদের হচ্ছে 10-এর চেয়ে বড় হইতে পারবে না, তাই 10 অথবা সমমান, যদি সমমান থাকতো তাহলে এইখানে হচ্ছে কি লেস দ্যান ইকুয়াল একটা দাগ থাকতো, একটা ইকুয়াল থাকতো, কিন্তু এখানে জাস্ট 10 পর্যন্ত বলছে। তার মানে কি সে এখান থেকে 0 থেকে 10 পর্যন্ত সে একটা নাম্বার চেক করবে, যদি পায় সেক্ষেত্রে সে ওই পর্যন্ত প্রিন্ট করবে, এর উপরে সে আর যাবে না। মানে সে যখনই 11 প্রিন্ট করতে আসবে তখনই দেখবে যে তার এই কন্ডিশনের ভিতরে এই ব্যাপারটা নাই। যখন কন্ডিশন স্যাটিসফাই হবে তখন সে আসলে এই মেসেজটা দেবে যে এর ভিতরে আর কিছু নাই, সে ওই লুপ থেকে চলে আসবে, ঠিক আছে। সাপোজ এই 0 কী হবে, প্রত্যেকবার ইনিশিয়ালাইজ হবে এক এক করে। এখানে আরেকটা দেখেন আই প্লাস প্লাস মানে কি আই হচ্ছে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মান ছিল 0, সেটা আসলে আই প্লাস মানে 0টা একবার প্লাস হয়েছে মানে একবার বাড়ছে, 0 প্লাস 1 মানে অন, একবার অন হয়েছে। এখন 1 প্লাস 1 মানে অনের সাথে আর একবার অন যোগ হয়েছে, তার মানে কি 2 হয়েছে। এখন 2-র সাথে যদি আরও এক যোগ হয় তাহলে 3 হবে। এরকমের আসলে অ্যাকচুয়ালি আমাদের সে বাড়তে থাকবে ভ্যালুটা, কতদূর পর্যন্ত যাবে এই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, শুরুটা কি 0 এবং শেষ কি 10 পর্যন্ত। সে এই কন্ডিশনটা যদি চেক করে এরপর সেখান থেকে বের হয়ে আসবে। আর এইটা মূলত ন্যানো সেকেন্ডের ভিতরে হয় আর কি, এটা আমরা দেখতেও পারি না, ঠিক আছে। এই তো এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। এটা মূলত ইনক্রিমেন্ট করবে আমাদের লুপের কন্ডিশনটা, যে লুপের ভিতরে কি আছে, লুপের সেই ভেরিয়েবলটাকে দেখবে। এই হচ্ছে আমাদের ফর লুপের কন্ডিশন। সো এই হচ্ছে আমাদের ফর লুপের কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, এই দুইটাকে সে চেক করবে। আর কার্লি ব্র্যাকেটের ভিতরে মূলত আমরা কি চাই
কি দেখতে চাই, সব আমাদের লুপিং স্টেটমেন্ট এখানে বলছে যে লুপ স্টেটমেন্ট টু বি এক্সিকিউটেড, এখানে সব কিছু এক্সিকিউটেড হবে, ঠিক আছে। এই তো, আর এইটাই হচ্ছে মূলত আমাদের বোঝার ব্যাপার। আরও একটা পিকচার আছে আরও ইজি হইতে, সেটা হচ্ছে এটা যে বার, এখানে বার দিয়েছে। এখন এটা আপনাদের আসতে পারে যে আমি এখানে বার দেবো না লেট দেবো, এটা কিছুই এখানে দেখা জাভাস্ক্রিপ্টের ব্যাপার বলছে যে এটা নিয়ে তেমন কনসার্ন না। হ্যাঁ, এখানে এটাকে বলা ইনিশিয়ালাইজেশন করা, ইনিশিয়ালাইজ হয়েছে অন দ্বারা, আর এটাকে বলা হবে কন্ডিশন, সেই কন্ডিশনটা চেক হবে। আর লুপ মানে হচ্ছে এরকম, সাপোজ আপনি কল্পনা করতে পারেন আপনার কাছে একটা সার্কেল আছে, সেই সার্কেলের একটা সেন্টার থেকে আপনি ঘুরতেছেন বারবার, একই কাজ বারবার করতেছেন। সাপোজ আপনি হচ্ছে 5 ঘরের নামটা প্রিন্ট করতে চাইতেছেন, সো আপনি কি করলেন, এইখানে একটা কন্ডিশন লিখে দিলেন 5 ঘরের, 5-এর একটা কন্ডিশন লিখে দিলেন যে এটা স্যাটিসফাই হইলে একই সাথে একই হচ্ছে মানে টাইমের ভিতরে আমাদের 5 ঘরের নামটাকে প্রিন্ট করে দেবে। আর আমি যদি এখানে না চাই সেক্ষেত্রে আমার এগুলা অনেকবার আসলে প্রিন্ট করা লাগতেছে, একই জিনিস আমাদের মাল্টিপল টাইম কাজ করা লাগতেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে মাল্টিপল টাইম না কইরা, মানে একাধিকবার না কইরা আমরা আসলে একই সাথে একবারে কইরা ফেলাইতে পারি, ঠিক আছে। এখন এক্সাম্পলটা দেখতে পারি, এইটা আসলে আর মানে এটা আসলে একটু আরও একটু রিয়েলিস্টিক, ওটা যেহেতু একটু ম্যাথমেটিক্যাল টার্মে বোঝানো ছিল, এটা আসলে একটু ইজি হইতে বলা আছে। সাপোজ আমরা তো অলরেডি জানি ভেরিয়েবল কীভাবে লেখে। সাপোজ এখানে আমি হচ্ছে একটা ভেরিয়েবল রাখলাম যার নাম হলো কার, এটা মূলত কনস্ট, মানে এটা কখনো চেঞ্জ হবে না বা চেঞ্জ করবো না। এটার ভিতরে হচ্ছে আমি কি করলাম, কিছু ডেটা রাখলাম। হ্যাঁ, আমি হচ্ছে কমা সেপারেট ভ্যালু দিয়ে আসলে মানে ভ্যালু দিয়ে আমি রাখছি, এখানে কমা আছে। হ্যাঁ, আপনি চাইলে সিঙ্গেল বাই লিখতে পারতেন, সমস্যা নেই। এখানে একই সাথে আমি রাখছি, এখানে হচ্ছে BMW, বলবো, স্যাপ, ফোর্ড, ফিয়াট এবং ওডি, এই টাইপের অনেক ধরনের আসলে আমাদের গাড়ি নাম আছে, এগুলো হচ্ছে আমি রাখলাম ভেরিয়েবলের ভিতরে। এরপর আমি চাইতেছি আমার ভেরিয়েবল আরেকটা রাখতেছি, তার ভিতরে কী থাকবে, টেক্সট থাকবে। কী থাকবে, এই টেক্সটটা আছে ফাঁকা, এর ভিতরে কোনো ভ্যালু নাই, হ্যাঁ, এর জন্য সিঙ্গেল বা ডাবল কোটেশন মার্ক দেওয়া, ভিতরে কিছু নাই, একটা এমটি ভ্যালু আছে, হ্যাঁ, বা এমটি। এটার ভিতরে আসলে মূলত কিছু নাই, মানে এটা কিছু নাই তার মানে কি, এটা অলরেডি এখানে ফাঁকা আছে। আমরা যখন এটাকে কল করাবো বা এটাকে নিয়ে পরবর্তীতে কাজ করবো, তখন এটার ভিতরে চাইলে আমরা ডাটাকে পুশ করতে পারবো। এখন আমরা এখানে একটা ফর লুপ চালাইছি, এখানে আমি হচ্ছে কি করলাম, আমি একটা ভেরিয়েবল মানে লিখলাম, যেমন হচ্ছে এখানে লেট। সাপোজ আপনি জাভাস্ক্রিপ্টে এই ধরনের ভেরিয়েবলের টাইপ বলেও দিতে পারেন, হ্যাঁ, বলে দেওয়া যায় বা বলা লাগে, এগুলো আছে মূলত জাভাস্ক্রিপ্টের একটা ব্যাপার স্যাপার। কিন্তু পাইথনে আসলে এটা লাগে না, পাইথনে আরও স্মার্ট, বা এও মানে জাভাস্ক্রিপ্ট স্মার্ট ল্যাঙ্গুয়েজ, কথা হচ্ছে ওর এটা লিখতে হবে। আর আসলে কি বলে, পাইথনের সেটা লাগতো না, পাইথনে জাস্ট আপনি ভেরিয়েবলের নামটা লিখলেই হইতো, কিন্তু ভেরিয়েবল কার ভিতরে আবার রাখবো ওটা লেখা লাগতো না। আচ্ছা, এখানে ওইটা ব্যাপার না। এখন দেখেন এখানে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, মানে এটা আমার হচ্ছে শুরু এবং শেষ করতেছি কি, এখানে কিন্তু কন্ডিশনটা একটু ভিন্ন। দেখেন এখানে কন্ডিশন কিন্তু 10, 5 কিছু একটা নাই, এখানে কি আছে, এখানে আছে কি আই লেস দ্যান কার ডট লেন্থ, মানে কি কারের লেন্থ, কারা কারের ভিতরে কতগুলো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে কি 0 থেকে 5, 0 হচ্ছে এটা, প্রথমটাকে বলা হবে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, টোটালি আমাদের 6টা এখানে ভ্যালু আছে। মানে আমাদের ইন্ডেক্স কত হবে, 0 থেকে 5 পর্যন্ত, মোট 6টা। তার মানে কার ডট লেন্থ, মানে কার থেকে আমাদের একটা মানে আমাদের এখান থেকে একটা কার বের হবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যোগ হইতে থাকবে, মানে বাড়তে থাকবে, মানে প্রিন্ট হইতে থাকবে, ঠিক আছে। মানে এখানে কারের লেন্থগুলো দেখছে, কতগুলো কার আছে সেগুলো দেখছে, এর জন্য এখানে আই প্লাস প্লাস দিচ্ছে। এখন হচ্ছে এই হচ্ছে আমাদের লজিক অথবা কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী সে বারবার আমাদের মাল্টিপল টাইম সে লুপিং হইতেছে। হবার পরে এখানে আমি কি করলাম, এই টেক্সটে আবার কল করলাম। এই টেক্সট কি, এই টেক্সট মূলত হচ্ছে আমাদের এই ভেরিয়েবল অলরেডি আমি ডিক্লেয়ার করছিলাম, যার ভিতরে ফাঁকা মানে এমটি ভ্যালু, হ্যাঁ, এর ভিতরে কিছু নাই বা এমটি আছে। এখন এইটার সাথে আমি কি করলাম, প্লাস ইকুয়াল মানে কি, সে এটার সাথে যোগ হইতেছে এবং হচ্ছে সামনে আগাইতেছে, হ্যাঁ, এই আর কি। এখানে ইকুয়াল বলা মানে কি, সে
এখানে জাস্ট ইকুয়াল আর হচ্ছে ইকুয়াল প্লাস ইকুয়াল, এটা কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে? মানে এখানে ইকুয়াল তো হবেই, সাপোজ এটার সাথে আবার যোগও হবে, ঠিক আছে? এটা একটা শর্ট মানে টেকনিক, এটা অন্য স্টাইলেও লেখা যায়। সাপোজ এখন এইটা, এখন কারকে আপনি ডাক দিলেন, এখন কার হচ্ছে কি যার ভিতরে আমাদের অনেক ধরনের প্রায় 6টা আসলে কার পুশ করা ছিল, আমি কারগুলোকে প্রিন্ট করতে চাই, তার মানে কি কারকে আপনি আসলে এখানে লিখলেন, এরপর হচ্ছে কি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আপনি আই লিখলেন। এখন এই আইটা কি, এই আই হচ্ছে আমাদের হচ্ছে এই যে লুপ চালাইছিলাম, লুপের ভিতরে যে ভেরিয়েবলের ভিতরে আছে ডেটা রাখছিলাম 0 থেকে আমাদের যতগুলা কার আছে ততগুলা কার আমি চাই, তাহলে সেই হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন যে করছিলাম আই দ্বারা, সেই আইটা, এই আই মানে কি এখানে 0। আচ্ছা ঠিক আছে, তারপর এখানে প্লাস হইতে হবে, মানে প্লাস হবে, দেন এখান থেকে ব্রেক হবে আর কি আস্তে আস্তে। মানে ব্রেক বলতে কি, সে এখানে লাইন বাই লাইন দেখাবে না, আবার ইনলাইন দেখাবে না, ঠিক আছে? সে বিএমডব্লিউ দেখাবার পর আবার নিচে চলে আসবে, তারপর আর একটা গাড়ির নাম দেখাবে, ওডি দেখাবে, ফোর্ড দেখাবে, এরকমের যতগুলো গাড়ি আছে সে হচ্ছে ব্রেক আকারে দেখাবে, মানে ব্রেক হবে আর কি লাইনটা। এইটাই মূলত আমাদের লজিক ছিল এখানে। আর এতটুকুই বোঝার কথা, এতটুকু বুঝলে লুপের ব্যাপার স্যাপার বোঝা যাবে আর কি, ঠিক আছে? আর এখানে এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট, মানে স্কোয়ার ব্র্যাকেট। এর মূলত আমরা কী করি, মূলত হচ্ছে ভেরিয়েবলের ইন্ডেক্সটাকে নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? কারণ আমরা তো ভেরিয়েবলের নাম দিয়ে যদি কাজ করি সেক্ষেত্রে এখানে আর কাজটা হইতেছে না, তাহলে এটা স্ট্যাটিক হয়ে গেল। আমরা ডাইনামিক করতে চাই, তাহলে ভেরিয়েবলের আসলে একটা ভ্যালু দিয়ে আমরা কাজ করব, বা আমাদের মেমোরিটাকে আমরা এটা আসলে পয়েন্টার যখন শিখবো তখন আরও জানতে পারবো, যেহেতু এখানে পয়েন্টার শেখানো হয়তো হবে না, কিন্তু যারা সি থেকে আসে তারা বোঝে। আচ্ছা, এতটুকু কি সবাই ক্লিয়ার? ভাই এই যে এই লাস্ট যে উদাহরণটা দেখলাম গাড়ির, এখানে মানে ব্যাপার হচ্ছে যে ওই আগের যেটা দেখছিলাম ওইখানে কন্ডিশন ছিল এরকম একটা, যে এখানেও আই কন্ডিশনটা আছে, এখানে হচ্ছে কার ডট লেন্থ। এখন আমরা অবজেক্ট পড়ি নাই, অবজেক্টের ভিতরে কিছু মেথড আছে বা কিছু আসলে ব্যাপার স্যাপার আছে। লেন্থ মানে কি এটা তোমাকে বোঝা লাগবে, ডট মানে কি এটা তোমাকে বোঝা লাগবে। আমরা হচ্ছে লুপটা যখন পড়বো জাস্ট এটা একটু জানেন, এটা একটা কন্ডিশন, এই কন্ডিশনটা দিয়ে সে একটু ইন্টারনালি দেখতেছে, ঠিক আছে? এটা সরাসরি আপনি যে এরকমের চাইতেছেন যে আগে যেরকমের 10 দেওয়া ছিল, 5 দেওয়া ছিল, ওই ধরনের নাই, কিন্তু এটাও হচ্ছে এরকমের। এই আর কি বিভিন্ন স্টাইলে থাকবে। আচ্ছা শাহিদুল ভাই, আমি ছোট্ট করে একটা কোশ্চেন করি ভাই, ঠিক আছে? ওই মনে করো এই যে বিএমডব্লিউ ভলভো, তারপর এই যে সাব, ঠিক আছে, অনেক সময় এইটার ইন্ডেক্সিং সিস্টেমটা কি এইভাবেই হবে যে বিএমডব্লিউ ইন্ডেক্স নাম্বার 0, ভলভো ইন্ডেক্স নাম্বার 2 এইভাবে হবে, নাকি ধরো বিএম একটা ইন্ডেক্সিং সিস্টেম, ধরো বিএম এ 1 ইন্ডেক্স, এম এ 2, মানে কি বলতে লইছি, মানে বি, মানে ধরো যে বি, বি যে বিএমডব্লিউর যে বি, বি যে শুধুমাত্র যে লেটারটা, ঠিক আছে, এইটারই কি আমরা 1 ইন্ডেক্স হিসেবে শুরু করবে, মানে ধরো 0 ইন্ডেক্স দিয়ে শুরু করবে, যে বি একটা 0, তারপর এম হইছে যে 2, ডাব্লিউ হইছে যে 3, এরকমের, নাকি যে ধরো এই জায়গায় মোট কয়টা আছে বিএমডব্লিউ বলবো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার করি ব্যাপারটা। হচ্ছে কি, আমাদের কোটেশন মার্ক দেওয়া আছে একটা, আমাদের একটা ব্লক দেওয়া আছে যার ভিতরে কোটেশন মার্কের ভিতরে, মানে কি ওর যত পাওয়ার আছে সব কোটেশন ভিতরে, এর বাইরে আর কিছু নাই। এর বাইরে হচ্ছে কি এটা কমা আছে, তার মানে ও শেষ। তার মানে হচ্ছে এখানে বিএমডব্লিউ হচ্ছে বলা আছে, তার মানে কি বিএমডব্লিউ মিলে আছে একটা আমার ইন্ডেক্স। ও আচ্ছা আচ্ছা, এই জিনিসটাই, এইটাই মানে পুরোটা মিললে একটা ইন্ডেক্স, নাকি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য, ক্যারেক্টারের জন্য আমার আলাদা আলাদা ইন্ডেক্স দেওয়া ক্যারেক্টারের লাগে? জন্য না, একটা আসলে আমাদের মানে সম্পূর্ণটার জন্য হচ্ছে আমাদের একটা, ঠিক আছে? এখানে যা কিছু থাকবে আর কি, এখানে পার ওয়ার্ডের জন্য, ক্যারেক্টারের জন্য না। মানে পার ওয়ার্ডের জন্য একটা করে ইন্ডেক্সিং ধরা হয়েছে, বুঝতে পারছি। কারণ অনেক সময় আবার আমি খেয়াল করছি যে মানে ওরা এক একটা ওয়ার্ডের জন্য মাঝে মাঝে ধরো এক একটা সেটা ইন্ডেক্সিং নেয় তুমি পুরোটা। তোমার ব্যাপারটা বুঝছি, সেটা স্ট্রিং এর ব্যাপার সেপার। স্ট্রিং এর ভিতরে আমরা মানে সিকোয়েন্সটা দেখি। সাপোজ আমি লিখলাম বাংলাদেশ, এখন বাংলাদেশে কতগুলা ওয়ার্ড আছে সেগুলার কার কত ইন্ডেক্স, যেমন বাংলাদেশের 0 হচ্ছে, 0তম ইন্ডেক্স কি বি, হ্যাঁ এরকমের। আবার 7 হচ্ছে কি এইচ, হ্যাঁ এইরকমের যদি দেখতে চাও ওইটা হচ্ছে স্ট্রিং এর ব্যাপার সেপার, ওটা স্ট্রিং এর কাজ করবে আর কি। ও আচ্ছা আচ্ছা,
আর এইখানে এগুলো তো স্ট্রিংই, বাট এগুলো মনে হয় যে প্রত্যেকটা কমা দিয়ে ওর হ্যাঁ ইন্ডেক্সিং এটা মনে হয় পুরো হ্যাঁ চালু কোটেশন রাখতে হবে। মার্কের ভিতরে আছে, আর এটা মূলত আমরা লুপ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা এটা মূলত ঠিক আছে। এখানে গেল। ওই স্ট্রিং আমরা এখনো পড়ি নাই, স্ট্রিং আর একটু অ্যাডভান্স টপিকস, তো আমরা হচ্ছে আরো পড়ে যাব। আচ্ছা এরপর হচ্ছে ডিফল্ট। ভাইয়া হ্যাঁ ভাই, ওই যে ওইখানে একটা জিনিস বুঝি নাই লুপের, কোনটা এটা? ওই যে হ্যাঁ কারের যে ওইটা, হ্যাঁ হ্যাঁ এখানে এই যে টেক্সট যে আই প্লাস ইকুয়াল যে কার্সটা ওইটা কেন লাগবে? কোনটা এটা? হ্যাঁ এটা, হ্যাঁ। আচ্ছা এখানে প্লাস ইকুয়াল কেন লাগবে? না আমি টেক্সটটা কেন দিতেছি এখানে? টেক্সট ছাড়া কেউ প্রিন্ট হবে না? আচ্ছা টেক্সট মানে কি, এখানে টেক্সট মানে হচ্ছে আমার যেই, আর সোজা কথা হচ্ছে এই যে কার আই মানে কি, আইতম ইন্ডেক্স মানে কি জিরো, মানে বিএমডব্লিউ, তারপর বলবো, তারপর সাব, এরকমের এক একটা হচ্ছে কার এক এক জায়গায় তো আছে। এখন কারগুলো থাকবে কই কম্পিউটারে? একটা মেমোরির ভিতরে তো থাকা লাগবে, এবং মেমোরির ভিতরে তো কেমনে থাকবে, ডাটা কিভাবে থাকে, ডাটা থাকে ভেরিয়েবলের ভিতরে। তার মানে এটা হচ্ছে ভেরিয়েবল, মানে এই ভেরিয়েবল মানে কি, এই ভেরিয়েবল যার ভিতরে আবার কি আছে, এই লেটের ভিতরে জমা আছে, লেটের ভিতরে আমাদের এই মানে আমাদের কি লেট যে সিনট্যাক্সটা দেওয়া ছিল, এই ভিতরটা টেক্সট দেওয়া ছিল, এটা আগেই ডিফাইন করা আছে কম্পিউটারের ভিতরে। আর সেই কম্পিউটারের ভিতরে সাপোজ এই টেক্সট যখন লিখছে, সাপোজ এখানে একটা আমাদের মানে হচ্ছে একটা জায়গা নিয়ে নিয়েছে কম্পিউটারে, কিন্তু কিভাবে নিয়েছে, ফাঁকা রাখছে। সাপোজ আমি 10টা গড় অটোমেটিকলি করে রাখি নাই, আমি জাস্ট একটা স্পেস নিয়েছি। সাপোজ আমি 100 এমবি আগেই জমা করে নিয়েছি কম্পিউটারের ভিতরে, মেমোরির ভিতরে 10 এমবি আগে বা 100 এমবি আগে জমা করে নিয়েছি, আমি যখনই এই টেক্সট লিখছি। কিন্তু লেখার ভিতরে আসলে আমার ওই যে 100 এমবি নিয়েছি কিন্তু হুদাই নিয়েছি, এর ভিতরে কিছু নাই। কিন্তু আমি যখন আবার টেক্সট যখন লিখলাম, তখন নতুন করে আবার 100 এমবি এখানে সে জায়গা নেবে না। সাপোজ কী হবে, আগে যেহেতু সে 100 এমবি নিয়ে রেখেছিল, তার মানে কি, তার এখানে হচ্ছে যে এই ফাঁকা জায়গা আছে, এটার ভিতর সে স্পেস দিয়েই রাখবে। সাপোজ এখানে 10টা ঘর আছে, প্রত্যেক ঘরের জন্য সে 10 এমবি করে রাখছিল। এখন হচ্ছে কি, আমরা এখানে হচ্ছে কারগুলোকে ঢুকাই দিলাম, মানে এই ডাটাগুলো ওইখানে যাই জমা হইতেছে, এবং নতুন করে আমাদের মেমোরি আর মানে সে নিতেছে না, তার আগেই মেমোরি নেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মূলত এইটা চিন্তা করতে হবে সবসময়, যখনই কোড করতে হবে তখনই চিন্তা করতে হবে আমরা কি করতেছি। আমরা মূলত ডাটা নিয়ে কাজ করতেছি, যে একটা ডাটা বিভিন্ন স্টাইলে আমরা নিয়ে কাজ করতেছি। ডাটাগুলো নিয়ে আসলে কাজ করতে গেলে সবসময় কি লাগবে, ডাটা তো মানে রাখার জন্য একটা কন্টেনার লাগবে, ঠিক আছে, স্টোর করার একটা জায়গা লাগবে। সেটা তো কোথায় লাগবে, মেমোরির মধ্যে লাগবে। সো সবসময় ভেরিয়েবল বলো, লুপ বলো, যা কিছু বলো, যত কোড লাগবে প্রত্যেকটা কোডই ভেরিয়েবলের ভিতরে রাখা লাগে, ঠিক আছে। তাছাড়া কম্পিউটার মানে কোথায় থাকবে, সবসময় এটা চিন্তা করবো আমি করতেছি কি, আমি কি করতেছি, ডাটা নিয়ে পড়াশোনা করতেছি, ডাটা নিয়ে কাজ করতেছি, যাই করো ডাটা, ঠিক আছে। আচ্ছা আমাদের মনে হয় 10 মিনিট বাকি আছে, তাই না? আচ্ছা এরপর হচ্ছে এখানে আমরা যেহেতু ফর লুপটা শিখলাম আজকে, ফর লুপটা যেহেতু শিখছি, ফর লুপটা আজকে প্র্যাকটিস করা উচিত। কারণ হচ্ছে এইটা যদি না বোঝা যায়, আমাদের বাকিগুলো হচ্ছে বোঝা যাবে না। আবার যদি এইটা বোঝা যায়, সেক্ষেত্রে বাকিগুলো বোঝা যাবে, ঠিক আছে। এই কিন্তু একটু প্যাটার্ন ভিন্ন স্টাইলের আর কি, ঠিক আছে। আমার আসলে প্ল্যান আছে যে আসলে হোয়াইল অথবা ডু হোয়াইল, এটা আসলে মূলত আলাদাভাবে একদিন করার, অথবা হোয়াইলটা আজকে দেখানো যেতে পারে, ঠিক আছে। কিন্তু এটা বেটার হয় যদি আসলে আজকে ফর লুপ নিয়ে যদি পড়াশোনা করা হয়, তাহলে মূলত হচ্ছে হ্যাঁ, কনসেপ্টটা। কারণ ফর লুপই অনেক টাফ ভাই, হ্যাঁ এটা হ্যাঁ যদি বুঝতে পারে তাহলে মোটামুটি সবই বোঝা যাবে, হ্যাঁ সবই বোঝা যাবে। সুবিধা হবে। সাপোজ হচ্ছে কি, ফর লুপটা মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই ফর লুপ বেশ ইউজ ক্যান করা হয়, হ্যাঁ এটা নিয়ে পড়াশোনা করতে হবে। ক্যান ফর লুপ ইউজ করা হয়, ক্যান হোয়াইল লুপ সবসময় ইউজ করা হয় না, ঠিক আছে। তার মানে যে সবগুলো ইউজ হয় না এমন না, মানে মানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো জায়গায় যে কোনো কিছু লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আজকে মূলত যে কাজটা থাকবে, মানে একটু সময় নেওয়া যদি ফর লুপটা দেখা যায়,
সাপোজ হচ্ছে লুপটাকে তিন দিন রাখা উচিত, কারণ লুপ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা না বুঝলে হবে না। হ্যাঁ, সাপোজ এই ফর লুপ বুঝলে সব লুপ বোঝা যাবে, আর ফর লুপ না বুঝলে কোনো লুপ বোঝা যাবে না। আচ্ছা, এখন আর একটা ব্যাপার বলি, ওইখানে আমি একটা সিঙ্গেল স্টেটমেন্ট দেখাইছিলাম। সাপোজ আমাদের এখানে একটা কন্ডিশন ছিল, এখানে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। এই যে এগুলোকে বলা হয় একটা এক্সপ্রেশন। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, এই যে আমাদের মাল্টিপল স্টেটমেন্ট থাকতে পারে, মানে মাল্টিপল ইনস্ট্রাকশন থাকতে পারে। ঠিক আছে, সাপোজ কই জানি দেখলাম আমি, এই যে এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3 বা এক্সপ্রেশন n। আমাদের যাই হোক না কেন, এখানে যত এক্সপ্রেশন লেখা লাগে আমরা সব এখানেই লিখবো। ঠিক আছে, এই আর কি, এটা ভালো করে বুঝতে হবে। এখন আমি আর একটু ক্লিয়ার করি, আমি এইটা বলি যে যারা সিনিয়র অথবা জুনিয়র যাই কেউ আসেন না কেন, সবাই ফর লুপ লাগবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা ছাড়া প্রোগ্রামিং কল্পনার বাইরে। আর যারা ফর লুপ জানবে, যারা কন্ডিশনাল স্টেটমেন্ট জানবে, যারা ভেরিয়েবল জানবে, যারা ফাংশন জানবে, তারা মনে করেন মোটামুটি হচ্ছে প্রোগ্রামিংয়ের আদ্যপান্তের ভিতরে ঢোকা শুরু করছে। হ্যাঁ, কারণ ফর লুপ মোস্ট ইম্পর্টেন্ট এক পার্ট। হ্যাঁ, সাপোজ এখন আমি এটাকে একটু ক্লিয়ার করি, এখানে একটা ফর লুপের একটা এক্সপ্রেশন দেয়া আছে। হ্যাঁ, এখানে কি বলছে, এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 3, এক্সপ্রেশন 2। এখন এক্সপ্রেশন 1 কি, এটা এক্সিকিউট হবে অন টাইম, মানে একবারে, বিফোর দ্য এক্সিকিউশন অফ দ্য কোড অফ ব্লক। হ্যাঁ, মানে কি অফ দ্য কোড ব্লক, মানে হচ্ছে কি আমাদের এই ব্লকটা আসলে এক্সিকিউশন হবে কি একবারে, যখন আসলে আমরা রান হইতেছে, মানে অথবা ইন্টারপ্রেট হইতেছে কোডটা কি। এরপর আছে এক্সপ্রেশন 2, ডিফাইন দ্য কন্ডিশন ফর এক্সিকিউটিং অফ দ্য মানে হচ্ছে ব্লক। এরপর হচ্ছে কি 3, এক্সিকিউট এভরি টাইম, মানে কি আমাদের এই এক্সপ্রেশনটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, মানে এটা আমাদের একটা কন্ডিশন, এটা আমাদের একটা কন্ডিশন, এটা একটা আমাদের কন্ডিশন। সো এটা কি হইতেছে, এটা আমাদের বাই ডিফল্ট একবারই সে মানে এক্সিকিউট হইতেছে, হয়ে কি করতেছে, সে আমাদের কন্ডিশন চেক করতেছে। যদি চেক করে স্যাটিসফাই না হয়, মানে কোনো কিছু না পায়, সেক্ষেত্রে সে বলবে যে এটা পাই না, এটা ফেল, বা এটা এরকমের কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী সে একটা মেসেজ দেবে। আর যদি পায় বা না পাইলে একটা, পাইলে আর একটা অ্যান্সার দেবে। ঠিক আছে, এখন কথা হইতে পারে যে আমি এক থেকে হচ্ছে 1000 পর্যন্ত 1000 পর্যন্ত নাম্বার প্রিন্ট করতে চাই। এখন 1 থেকে 1000 পর্যন্ত নাম্বার প্রিন্ট করতে অনেকটা টাইম লাগবে। ও দেখবা হচ্ছে এর ভিতরে আসলে প্রিন্ট করে এটা দেখাই যেতে পারে, মানে ন্যানো সেকেন্ড বলা যাবে না, মানে ন্যানো সেকেন্ডের ভিতরে হয় আর কি, কিন্তু অ্যাকচুয়ালি চোখে দেখা যাইতেছে যে হ্যাঁ সে এইভাবে মানে প্রিন্ট হয়ে যাইতেছে আর কি, আমরা দেখতে পারবো। কিন্তু এগুলো মূলত হচ্ছে এত হচ্ছে মানে ন্যানো সেকেন্ড হয়, যেটা আমরা ফিলই করতে পারি। ঠিক আছে, এই আর কি। সাপোজ এটাই আমি দেখাই, এখানে একটা এক্সাম্পল আছে। এই যে সবাই একটু খেয়াল করেন, আমি যেই ব্যাপারটা এতক্ষণ বললাম যে এখানে আমি 0 থেকে 5 দিয়েছিলাম, মানে কি 4, 0 থেকে 4 আমাদের 0 প্রথম ইনিশিয়াল স্টেজের একটা হচ্ছে 0, মানে এটা দিয়ে শুরু করছি। আমাদের ইন্ড পয়েন্ট কি 4, মানে আমাদের 4 হচ্ছে ইন্ড পয়েন্ট, মানে শেষ পয়েন্ট। আমি এখান থেকে শুরু এখানে শেষ করতে চাইতেছি, তার মানে কি 0 থেকে 4, মানে এখানে কয়টা ঘর আছে, এখানে 5টা আমাদের ভ্যালু আছে। 0 সেও একটা ভ্যালু। আর একটা ব্যাপার বলি, প্রোগ্রামিংয়ে সবসময় ইন্ডেক্স শুরু হয় 0 দ্বারা, এখানে কখনো 1 দ্বারা ইন্ডেক্স শুরু হবে না, এটা মনে রাখতে হবে। তবে আপনি যদি শুরু করতেছেন সেটা করতে পারবেন, কিন্তু বাই ডিফল্ট প্রোগ্রামিং সবসময় 0 দ্বারাই শুরু করে। হ্যাঁ, 0 ওর কাছে মোস্ট ইম্পর্টেন্ট এক জিনিস। এখন দেখেন আমি বলছি কি, দ্য নাম্বার ইজ 0, নাম্বার ইজ 1, নাম্বার ইজ 2, নাম্বার ইজ 3, নাম্বার ইজ 4, নাম্বার ইজ 5, এরকম এসে প্রিন্ট করবে। আমি বলছি 1000 পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই, 1000 ঘর পর্যন্ত আমি দেখতে চাই। তাহলে এটা কীভাবে করবো, আমি যদি কোড লিখতাম 1000 পর্যন্ত, যদি লুপ ছাড়া লিখতাম, তাহলে দেখা যাবে আমার এইখানে কোড হইতে 100 লাইন অথবা কোড হইতে 80 লাইন। সো আমার যদি একটা লুপ লিখতে 80 লাইনের কোড লেখা লাগে, তাহলে এত গাদা টাইপের প্রোগ্রামার তো আসলে হওয়ার কোনো দরকার নেই। প্রোগ্রামাররা সবসময় ক্লেভার, এরা সবসময় চিন্তা করে আসলে একটু রিস্ক লেভেলে।
যে প্রোগ্রামারদের কাজই হচ্ছে সবসময় চিন্তা করা কিভাবে একটা সলিউশন অপটিমাল ওয়েতে সলভ করতে পারে, এফিশিয়েন্ট জানি হয়। সাপোজ এখানে দেখা যাইতেছে যে একটা লাইন লিখছি, আমি একটা লাইন লিখছি, এই একটা লাইনের পাওয়ার কত, যেখানে 5 বার প্রিন্ট হইল আমাদের। এখন আমি চাই যদি এটাকে 100 বানাই দিই, খেয়াল করেন সবাই, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, খেয়াল করেন এটাও কিন্তু চোখে দেওয়া গেছে, এই যে 100 হইতেছে, ওই যে 100 হয়ে গেছে, আমি আমার টেরও পাই নাই। এখন আপনি খেয়াল করেন আমি 200 বানাই দিই, 200 না আমি 1000 দিই, এটা চোখে দেখা যাবে। আপনারা এখানে খুব খেয়াল করেন, এটা আমি মুছে দিই, এখানে 5টা আগে রাখি, একটু রান করাই দেখি, সবাই স্ক্রিনে খেয়াল করেন। হ্যাঁ, এখানে দেখা যাবে না আমি যতটুকু জানি, এই যে এইখানে স্ক্রিনে খেয়াল করেন যে এখানে 1000 যে প্রিন্ট হয়ে যাইতেছে, এটা কিন্তু আমরা চোখে দেখতে পারবো। এই যে দেখেন আমি রান করে কিন্তু এটাকে স্ক্রল করবো। হ্যাঁ, 1000 দিছি আমার কন্ডিশন, এই যে রান হইতেছে, এই যে ঠিক আছে, এই যে হয়ে গেছে 999 আসছে, মানে 1000 না, আমি হচ্ছে 10,000 দিই। এই 10,000 দিলে আমার কম্পিউটারও দেখবেন গরম হয়ে যাবে, কারণ কি এ কিন্তু প্রচুর পরিমাণে ক্যালকুলেশন হইতেছে এখানে, ঠিক আছে। এই যে গেল কই, এই 10,000 হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি হচ্ছে কি আরও বেশি দেন, সাপোজ আমি এখানে 50,000 দিলাম। হ্যাঁ, 50,000। হ্যাঁ, এই যে একটু খেয়াল করেন, এই যে হয়ে গেল, এই আমার চোখের পলকে হয়ে গেল, আমি দেখতে পারি না যে এখন এই 50,000 ভাই 50,000 এক দিও। হ্যাঁ হ্যাঁ 50,000 এক দাও, তাইলে টোটাল 50,000 আসবে। হ্যাঁ, ওইটা ম্যাটার না, ওটা আমার উপরে সব কন্ডিশন। হ্যাঁ, এখন হচ্ছে আর শহীদুল ভাই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে 5,000 আসলো। হ্যাঁ, না 50,000 নাকি, এই যে 50,000, হ্যাঁ 50,000 আসছে হ্যাঁ ইন টোটাল। 50,000 আসলো। এখন 50,000 পর্যন্ত আমি প্রিন্ট করতেছি শুধুমাত্র এই এক লাইন কোডের ভিতরে। সো দেখেন প্রুফ কত পাওয়ারফুল, সে এতবার 50,000 বার ইটারেশন হয়েছে, ঠিক আছে, আইটারেট করতেছিল এর ভিতরে। তার মানে হচ্ছে এর ভিতরে আমাদের প্রসেসর এত পরিমাণে কাজ করছে। এখন আপনি যদি প্রসেসরকে অন করে দেখেন যে যখন আপনি এখানে ক্যালকুলেশন করেন প্রসেসর কীভাবে কাজ করে, আমি এটাও একটু দেখাই সিপিইউর ব্যাপারটা, যে প্রসেসরের কন্ডিশনটা দেখবেন কি হয়। কিছু বলতেছিলেন নাকি তাপস ভাই? হ্যাঁ বলতে চাইছিলাম ভাই, আমি তো এখানে এক এক করে ইনক্রিমেন্ট করতেছি, ঠিক আছে। যদি কখনো এরকম আমার প্রয়োজন হয় যে 5 করে বাড়বে, মানে হ্যাঁ 5 হ্যাঁ হ্যাঁ, ঘরের আপনি নামটা। আপনি সব আপনার যে রকমের রিকোয়ারমেন্ট, আপনি যদি দুই ঘর করে বাড়াইতে চান, সাপোজ একের পর আপনি মানে সাপোজ 2 এর পর আপনি 4 প্রিন্ট করতে চান, 4 এর পর 6 প্রিন্ট করতে চান, আপনার জাস্ট কন্ডিশন এরকম লিখতে হবে। আপনি যদি চান আমি 10 এর পর 20 করব, 20 এর পর 50 করব, আপনার জাস্ট রিকোয়ারমেন্ট যেটা দেবেন ওইটাই কাজ করবে। আচ্ছা, এখানে দেখা যায় কিনা দেখেন, এইটা হচ্ছে আমার সিপিইউর আসলে সিনারিও। এতটুকু ক্যালকুলেশনে আসলে যদিও সে পাগল হবে না, কারণ এ আরও পাওয়ারফুল জিনিস, এটা কীভাবে দেখাবো। কিন্তু আমি যদি ডেটা সায়েন্স নিয়ে কাজ করতাম, মেশিন লার্নিং নিয়ে কাজ করতাম, তাহলে দেখতেন সিপিইউ একদম হাই হয়ে গেছে, মানে ও পাগল হয়ে গেছে সোজা কথা। হ্যাঁ, ওর রিসোর্স এখানে দেখেন, আমি একটু ছোট করি, আমি আজকে ক্যালকুলেশনটা একটু বাড়াই দিই। এখানে সিপিইউর আসলে এটা দেখা যায় না, না এটা কই রাখতে পারি আমি, ডান পাশে স্ক্রিনে রাখেন ভাই। আচ্ছা, এখানে গ্রাফটার দিকে তাকাবেন যে গ্রাফটা কীভাবে আসলে হয়। হ্যাঁ, যে আমাদের এই ভ্যালু দেখার দরকার নেই, জাস্ট আপনি এইটা দেখবেন যে আপনি তো জানেনই বাই ডিফল্ট পিছনে এটা রান হইতেছে, এই যে এটা দেখেন। হ্যাঁ, এখন দেখেন ওর বর্তমানে সিনারিওটা যে কোন কন্ডিশনে আমার সিপিইউ আছে। আমাদের এই যে আমরা পড়ি না যে কন্ট্রোল ইউনিট, সো এখন এখানে আমি কত দিতে পারি বলেন কন্ডিশন। আল্লাহ না করুক আমার কম্পিউটার অলরেডি গরম হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের কম্পিউটার ভিতরে কাজ হয়, মানে হচ্ছে প্রসেসরের ভিতরে কাজ হয়, যেটা আমরা দেখলাম না। এই যে 50,000 যে প্রিন্ট করলো বা 5,000 যে 50,000 প্রিন্ট করলো, এটা কিন্তু আমরা চোখে দেখার আগে কিন্তু সেই প্রিন্ট করে দিল, কিন্তু এর পিছনে যে হিউজ পরিমাণ ওর ক্যালকুলেশন করতে হয়েছে, মানে কাজ করা হইতেছে। কথা হচ্ছে কম্পিউটার বানানোই হয়েছে মূলত ক্যালকুলেশনের জন্য, সো ক্যালকুলেশন তো করবেই, এটা বলতে পারেন। হ্যাঁ, যেহেতু ও অনেক বেশি স্মার্ট। এখানে কত দিতে পারি আমি, 1 লাখ দিয়ে দেন শহীদুল ভাই। কত দিলে ভাই আমার কম্পিউটার আমি আলাপ পাইতেছি যে অলরেডি গরম হয়ে আছে। 1 2 3 4 5
এইটা দেখেন, হ্যাঁ আমার যেটা উদ্দেশ্য ছিল দেখেন, এতটুকু ক্যালকুলেশনে হয় কি না আমি জানি না, তবে দেখা যাবে। হ্যাঁ এই যে রেড কালারটা দেখা যাইতেছে, এই যে দেখছেন, এই আমার কার্সার, ভাই কম্পিউটার আটকে গেল নাকি? হ্যাঁ আমার আমার কার্সার দিয়ে কাজ হইতেছে না, এই যে দেখেন এখন হ্যালো হ্যাঁ ফয়জুল ভাই, আসতে আসতে আর্টসে কিন্তু আমার আস্তে অলরেডি আস্তে তোমার ভাই ভয়েস আমার আসলে ক্রাশ করছে। হ্যাঁ আমার সিস্টেম অলরেডি ক্রাশ করছে এবং বলছেও সে নট রেসপন্ডিং, এবং হচ্ছে এই চাই দেখেন ওর অবস্থা দেখেন, আমার নর্মাল গ্রাফটা কি ছিল, একটা এভারেজে ছিল, এখান থেকে সে হাই কোথায় চলে গেছে, এখান থেকে আমি আপনাদের তারাই দেখাইতেছি কিন্তু কারসার নড়তেছে না, এখন আবার নড়তেছে, আবার যে গ্রাফ, ঠিক আছে দেখতে পাইতেছেন। এরপর এখানে পার্সেন্টেজটা হ্যাঁ দেখেন ভাই। প্রায় 82 কত পার্সেন্ট ইউজ হইতেছে, 82 85, এই যে 100%, এই যে সিপিইউ অন কিন্তু 100%